আপনার সাথে আমার সম্পর্ক, আপনাদের সাথে আমার সম্পর্ক, এটা আমার আত্মার সম্পর্ক। এই নওগাঁ জেলা, এটা রাজশাহী বিভাগের ভেতরে পড়ে। আমরা নওগাঁরও মানুষ, আমরা আরেকদিকে রাজশাহীরও মানুষ। যারা আমাকে একটু একটু চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। কথা ঠিক আছে? বলো সবাই আমরা। এটা হয়তো বা আপনারাও অনেকে শুনতে পারেন ফেসবুকে বা ইউটিউবে। তো আমার এই বক্তব্যের পরে রাজশাহীর সুনাম পুরো বাংলাদেশে অনেকটাই ছড়িয়ে পড়েছিল। তবে মাথায় রাখতে হবে যে সুন্দর তাকে বললেও সুন্দর, তাকে সুন্দর না বললেও সে সুন্দর। আমরা রাজশাহীর মানুষ সুন্দর, নওগাঁর মানুষ সুন্দর, আমাদেরকে সুন্দর বললেও সুন্দর, না বললেও আমরা সুন্দর, ঠিক কিনা বলেন? তো গত কয়েকদিন আগে আমার একটা রাজশাহীতে শহরে প্রোগ্রাম ছিল, তেরোখাদিয়ার পাশে। আমার মা, আমার বাবা, আমার নানা, আমার নানি, আমার ছোট্ট একটা বোন আছে বুসরা, সবাই মিলে ওয়াজ শুনতে গেছিল। ওইটাই প্রথম আমার লাইফে। আমার মা কখনো আমার ওয়াজ শোনে নাই, কিন্তু মানুষের ধাক্কায় আমার ছোট বোন গেছে উল্টায় পড়ে, আমাকে এসে বলছে, তওবা করলাম, জীবনেও তোমার ওয়াজ আমি আর মাহফিলে শুনতে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। আমার মা বেচারি জীবনের প্রথম ওয়াজ শুনতে আসছে, এসে দেখছে মহিলাদের প্যান্ডেল চারটাই লোড, কোথাও জায়গা নাই। আমার মা অটোতে বসে বসে ওয়াজ শুনে বাসায় গেছে। এটা আসলে প্রমাণ করছে রাজশাহী বিভাগটা আস্তে আস্তে এই মাটি আগামীতে হবে ইসলামের ঘাটে। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন। বউ আছে? বউ আছে, আচ্ছা হাত নামান। অনেকের বউ আছে আজকের মাহফিলে। এত বউওয়ালা মানুষ আগে কোনো মাহফিলে আমি দেখি নাই। এবার আমার সিঙ্গেলদের পালা, হতভাগাদের পালা। যাদের বউ নাই, সিঙ্গেল নাই, একটু হাত তোলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। হাত নামাও, হাত নামাও। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার ওয়াজে সেই দিন আমি জয়পুরহাটে বলছিলাম, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। আর শীতকালে আমাদের যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আমি বাবাদেরকে দোষ দিতে চাই না। আজকালকার বেশিরভাগ মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতেও চায় না। আর টাকা পেলে, সরকারি চাকরি পেলে অনেক মেয়েরা দেখবা বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো বাংলাদেশে নাই। আর নাই রে ভাই। থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। মাথায় রাখবেন, আমরা নওগাঁর মানুষ, আমরা আজকে জিরো হতে পারি, বাট ওয়াক্ত हमेशा एक नहीं होता मेरे दोस्त, वक्त बदलता है। आज जो जीरो है वो कल तो हीरो भी हो सकता है। আপনি যেই চাচার কাছে বিয়ে বসলেন টাকার জন্য, আমার হাপানিয়ার যুবকরা আগামীকাল সেই বসের অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে, ঠিক কিনা বলো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমরা তাফসীরে ফিরে যাব, তবে তিনটা তাকবীর দিয়ে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। রেকর্ড হচ্ছে, দেখতে চাই আসলেই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটু কাশি মারেন তো, দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেল তোমরা চুপ থাকবা। আমার কলিজার টুকরা মুরব্বীদের পালা। এই মুরব্বী আব্বা যান, মুরব্বী আব্বা যান, আপনার চেহারা আমার জন্য বড্ড মায়ার চেহারা। আমি আমার দাদাকে ছবিতেও দেখি নাই, চেহারা দেখবো তো দূরের কথা, ছবিটাও নাই। আমার সামনে মুরব্বীরা বসলে আমার মনে হয় আমার দাদা বসে আছে। আপনাকে আমি বড্ড ভালোবাসি আব্বা যান, আপনি অ্যাক্টিভ হয়ে যান।
আপনি জাগ্রত হয়ে যান আব্বা যান। আজকের যে ওয়াজ হবে এটা জাস্ট যুবকদের ওয়াজ নয়, যুবকদের ওয়াজ হবে, মুরব্বীর ওয়াজ হবে, মায়ের ওয়াজ হবে, বোনের ওয়াজ হবে, কলিজা ঠান্ডা করা ওয়াজ আজকে হবে, ঠিক কিনা বলেন? আমার বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। আচ্ছা, এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা রেডি? সিঙ্গেলরা একটা কাশি মারো। দেখা যাক আব্বাজান, আমি তো ধোকাবাজি করতে পারবো না, আমার সামনে রেকর্ড হচ্ছে, ধোকাবাজি করলেই কালকে আমি ধরা খেয়ে যাব। দেখা যাক সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা তাকবীর দাও, বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকতে হবে। সিঙ্গেল ভাইয়েরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিবেন একটুর জন্য। আজকে আমার যুবক ভাইয়েরা 75 নাম্বার পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, আর কোনো ভাগাভাগি নেই হাঁপানিয়ার ভাইয়েরা, এবার সবাই মিলে তাকবীর দিব, তবে একটা কাশি দিবেন এমন জোরে আমি সহ, সভাপতি সাহেব সহ, আমার ভাইয়েরা সহ কাশির ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাঁপানিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। কেউ যদি তাফসিরের মাঝে উঠে যায় সে বউ পাবে না, আর বউ থাকলে বউটাও পালিয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? এটা আমার দাবি, এটা হবে তা না, এটা আমার দাবি করলাম যে আপনারা আজকে এসেছেন, আমি চাই আজকের মাহফিলটা আজকে শেষ হবে তা নয়, বরং নওগাঁর হাঁপানিয়ার মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? আমি আমার ভূমিকার কথা আর লম্বা করতে চাই না, আমি আমার তাফসিরে কাম ব্যাক করতে চাই। আজকে আমরা যেই সূরার থেকে তাফসির শুনবো, সূরাটার নাম সূরাতুল বাকারা। দেখা যাক নওগাঁর ভাইদের সাউন্ড কি আগের মতো আছে না নাই। সূরাতুল, ভেরি অ্যামেজিং ভাইব, মাশাআল্লাহ। আরেকবার সূরাতুল, সূরা বাকারার সর্বশেষ আয়াত তথা কত নাম্বার আয়াত কে বলতে পারে দেখি তো? 286, রাইট আনসার। আরেকবার 286, বলেন সবাই 200। এটা কি প্রথম আয়াত না শেষ আয়াত? আমি জাস্ট তেলাওয়াত করব, তারপরে ইনশাআল্লাহ তরজমার সাথে তাফসীর শুরু হবে। সবাইকে বলবো কানটা খাড়া করবেন, সাথে অন্তরটাও অ্যাক্টিভ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দা যেই কষ্টে এখন আছে, তার কষ্ট দেওয়ার আগে তাকে আমি এই পরিমাণ শক্তি দিয়েছি, সে সেই কষ্টকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই সহ্য করতে পারবে, সেই ক্ষমতা আমি আল্লাহ আগেই দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কাউকে তার ক্ষমতার বাহিরে পরীক্ষা নেয় না। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই। প্রিয় ভাইয়েরা, আমি আসিফ হুজুর মনে করেন 5 কোটি টাকার মালিক, আমি কিন্তু আসলে না, মজা করে বলছি এক্সাম্পল হিসেবে। কয় কোটি? আরেকটু জোরে, কয় কোটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে আছে 5 কোটি তার পরীক্ষা হবে 5 কোটি লেভেলের, যার আছে 1000 তার পরীক্ষা হবে ওই লেভেলের, যার যেই লেভেল তাকে সেই অনুযায়ী পরীক্ষা করবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লামা ইকবাল পাকিস্তানের একজন ফেমাস কবি, শায়ের। তিনি এক অসাধারণ
8 লাইনের একটা উর্দু কবিতা লিখেছেন। আমি জাস্ট সেই কবিতাটা অ্যাড করতে চাই। আমার নওগাঁবাসী, আমার বাংলা কথা কি বোঝা যায় নাকি যায় না? বামে আওয়াজ আসে নাই, যায় নাকি যায় না? আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना बोले? উনি বলছেন আল্লাহ কখনো বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপায় দেন না, সাধ্যের বাহিরে কষ্ট দেন না। বান্দা যেই কষ্ট সহ্য করতে পারবে, যেই পরীক্ষা ফেস করতে পারবে, সেই পরীক্ষা দেয় একজন, তিনি কে? এই মাইক ম্যান, তোমার সাউন্ড বাজে কেন এরকম? রিভার্ব দিচ্ছে বেশি। ক্লিয়ার ছিল আগে, এটাকে এমনই রাখতে দাও। তাহলে আমার নওগাঁর ভাইয়ারা, আয়াতের সারাংশ কথা আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি পুরোটা বলছি। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আপনারা বলবেন বোঝা চাপিয়ে দেয় না। প্রথমটা আমি বলছি, আপনাদের পালা, একটু কাশি দেন। আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে, একটু বলেন না ভাই, আয়াতটা আগে বোঝাতে চাই, তারপরে তাফসীরে এন্ট্রি নিব। আরেকবার সবাই অ্যাক্টিভ হয়ে যাই। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে, এই কথায় আমাদের বিশ্বাস আছে না নাই?